لبيك اللهم لبيك لبيك لا شريك لك জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ঘরেতে প্রথমে মহিলা সন্তান জন্ম নেবে এই সন্তান জন্ম নেবার মানে আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাক ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল। তাহলে মহিলা সন্তান হলে মন খারাপ করলে হবে কি গো? জান্নাতের সুসংবাদ দিচ্ছে আল্লাহ, মহিলা সন্তান দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছে যে বাপটা জান্নাতি, ওই সংসারটা জান্নাতি। এর একটা নমুনা স্বরূপ আল্লাহ মহিলা সন্তান প্রথমে দেয়। হ্যাঁ মা বোনেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কোন সংসারে যদি আল্লাহ পর পর তিনটে মহিলা দেয়, ওই তিনটে মহিলাকে তার আব্বা দ্বীনি শিক্ষা দিল, শরিয়াতি শিক্ষা দিল। ওই শিক্ষা দিবা পরে ওই তিনটে মহিলা যে বিবাহ দিতে পারে। আল্লাহ নবী এমনি করে দুটো আঙুলকে ইশারা করে দেখালো, এই দুটো আঙুল যেমন পাশাপাশি ওই তিন মহিলার আব্বাটা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। তবে শর্ত কি গো? মহিলাগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে, অর্থাৎ ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী পর্দা পশিদাই রেখে। বিয়ে শাদী দিয়ে দিতে পারে, বাপের দায়িত্ব শেষ। আমার রাসূল বলল দুজনে পাশাপাশি জান্নাতে থাকবো। ভালো না খারাপ? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও মা বোনেরা, আল্লাহ মা নারীদেরকে কি সম্মানে জিনিস করেছে শোনে। নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারীরা নবীর আম্মা জান হয়েছে। আমার নবীর আম্মা হযরতে আমেনা, তিনি একটা নারী ছিলেন বিশ্বের জমিনে মা আমেনার মতো সম্মানীয় মহিলা আর দ্বিতীয় কেউ হবে না। কারণ মা আমেনা 3 মাস অবধি যে গর্ভে পেটে রেখেছিলেন, খোদ আল্লাহ পাকের বন্ধুকে পেটে রেখেছিল। তো নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নবী আলাইহিমুস সালামদের আম্মা জান হন, মা হন। আম্মা হালিমা আমার নূরের নবীকে দুধ পান করিয়ে বড় করেছেন। নবী নয় আম্মা হালিমা, কিন্তু আম্মা হালিমার দুধ রাসূলুল্লাহ পান করেছে। তাই মা বোনেদের লক্ষ্য করে বলে দিয়ে যায়, আল্লাহ জান্নাতে একটা কথা লিখা দেবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ নারীরা, এ মা বোনেরা, দাইয়ুসটা কে শোনো। দাইয়ুসটা হলো ওই নারীটা, যে নারীটা নিজের রূপ সুন্দরকে দেখাবে বলে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। এ মা বোনেরা, আল্লাহ শরীয়ত মিথ্যা হবে না। আল্লাহ পাক দাইয়ুসকে কোনদিন জান্নাতে যেতে দেবে না। তাই আমি খুশি হলাম আমার বোনগুলো পর্দা করে, আমার বোনগুলো গায়ে মাথায় কাপড় দিয়ে বেরোবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে, এই গ্রামের মহিলাগুলোকে পর্দা নিশিনা করার তৌফিক দি, আল্লাহ জান্নাতি বানিয়ে দি। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বি আব্বারা, আল্লাহ পাক নারীদেরকে কি সম্মান করেছে শোনে। নারীদের আল্লাহ পাক হিরে করে বানিয়েছে, তাই হিরেটা গোপনের জিনিস গোপনে রাখতে হয়। ওই ছেলেগুলো মুখে লাইট মারছে আমার, ছেলে বাচ্চা ছেলে লাইট, এই আব্বারা বুঝছেন এটা বাচ্চা ছেলে আমার মুখে সে লেজার লাইট মারছে। শুনছো না? এই শুনছেন না? শুনলেন তো নাকি? আচ্ছা বলেন তো এই বাচ্চাটার দোষ ওর বাপটার দোষ? দুয়া দুধ পড়েছিল, ছেলে ভালো হবে।
ছেলে ভালো নিতে গেলে দুয়া দুরুদ পড়তে হয়। এই শরিয়াতের কথা বলছি, লজ্জা লাগছে নাকি? যারা মাওলানাতে জিজ্ঞেস করে দেখেন, উস্তাদরা খোলাখুলি শিখাতো মাদ্রাসায়, কথা বুঝছেন না? শরিয়া শিখতে হয়। পেয়েছি ব্যাস, একদম পুরো মাথায় গরম হয়ে গেছে, মাথা পেয়েছে, ও ঠিক নেই, কি করবে? তো ও ছেলে ভালো হবে? ও ছেলে তো লোকের মুখে লাইন মারবি। ও ছেলে বাপ যেদিন কবরে যাবে দেখবেন বাপের মুখ হলে মরে গেছে, বাপের মুখে, কথা বুঝছেন না? ও দোষ ছেলের নয়, ছেলের বাপের দোষ। এই যে সমাজে ছেলেগুলো খারাপ হচ্ছে, এর জন্য ছেলেগুলোর দোষ নয়, ছেলের বাপেদের দোষ। ঠিক বলছি তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তিন জায়গাতে বাচ্চারা মানুষ হয়। একটা মানুষ হলো তিনটে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের রক্তটাই ভালো হয়, ওই বাচ্চাটা ভালো হবে। বাপের রক্ত যদি হারামখোর হয়, ওই রক্তটাই যদি হারাম হয়, ওই বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। যদিও বাপের রক্তটা খারাপ হয়ে যায়, ওই বাচ্চাটা ভালো হবার একটা জায়গা আছে, সেটা হলো মায়ের রেহেম। বাপটা খারাপ হয়ে গেছে, কিন্তু মাটা নামাজি, মুসল্লি, পর্দা নিশিনা, আল্লাহ নেক বান্দি, ওই রেহেমটা তার ভালো। ওই নাপাক রক্তটাকে ওই রেহেমে যখন যাবে, আল্লাহ পাক ওই মাটা ভালো হবার জন্য ওই রক্তটাকে পাক করে নিবে, আল্লাহ পাক ক্ষমতাটা জুগিয়ে দেয়। শেষ নম্বর জায়গা হলো ওই জায়গাটা যেটা হলো আল্লাহ পাকের ওলিদের দরবার। ফুরফুরা শরীফ যেমন আমাদের পশ্চিম বাংলা সেন্টার, আল্লাহর ওলিদের দরবার। এই ওলিদের দরবারে যখন মানুষ যায়, তাদের সোবতে বসে আল্লাহ আল্লাহ করে জিকির করে করে দেখা যায় একদিন ওই বদমাইশ, ডাকাত, চোর, ছেচরা, গুন্ডা গুলো আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে এই তিনটে জায়গা হচ্ছে পরিবর্তনের জায়গা। তিনটের মধ্যে একটাও যদি না থাকে, তার পরিবর্তন হবে কোথায়? যে তিনটের মধ্যে যদি একটাও না থাকে, বাপ তো ওই খেয়ালের, মাও ওই ধরনের, আর ফুরফুরা শরীফে যায়নি, তো পরিবর্তন কবে হবে? যদিও বা যায়, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নামাজও পড়লো না, মাজারও জিয়ারত করলো, খাওয়া হচ্ছে, ওই তো আচ্ছা চ বসে খেয়ে নিয়ে বিড়ি টানতে টানতে আবার নারে তাকবীর আল্লাহ আকবার চলে গেল। কিছু লাভ হবে? বসছো কোনোদিন পীর সাহেবের কাছে বসছো? আর আব্বাস পীরের কথা বলছে, আমি পীর হইলাম কোথা? এখন আমি তো পীর জাদা, পীরের ছেলে। আমার সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কাছে কোনোদিন বসেছো? প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জিকিরে মাহফিল হয়, যে কোনোদিন বসেছো? কিভাবে জিকির করাচ্ছে, কিভাবে তালিম দিচ্ছে শিখেছো কোনোদিন? যে পরিবর্তন হবে? যদিও বা যায় গাড়িতে, যে এলাকা থেকে যাচ্ছে ফ্রিতে উঠে পড়েছে, ও 10 জনের মধ্যে 5 জন জিকির করতে বসছে, 5 জন ওই রাস্তা ধারে হালুয়া, মনসুরি মিঠাই, কুমড়ো মিঠাই কিনছে। বলছি, হুজুরের গাড়ি দেখেছিস? কি সুন্দর গাড়ি বলে। ও গাড়ি দেখতে গেছে। হাসো হাসো, কিন্তু মনে রেখে দিও, মৃত্যু কিন্তু এক্ষুনি হতে পারে। সবাই বসে আছে, এর মধ্যে থেকে দেখা গেল ফট করে একজন করতে গেলে চলে গেল, হাজরে আমাকেই নিয়ে যেতে পারে। কথা বুঝছো না? বোঝেন, এক্ষুনি জান কবজ হতে পারে। হাসো হাসো, বোঝার চেষ্টা করো আখেরাতে নিয়ে যাবেটা কি? কি আছে তোমার যে আখেরাতে নিয়ে যাবে? কি নিয়ে যাবে বলো? কোরআন তো বলছে, অলতান জরু নফসুম মা কদ্দামাত লিকাত, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, চিন্তা করা। কি আছে তোমার নিয়ে যাবে পরকালে? নামাজ, রোজা, হজ, যাকাত। কি যাকাত হচ্ছে? কি নামাজ হচ্ছে? নামাজ পড়েছে, আলকাটা কি বন্ধ হয়েছে? নামাজ পড়েছে, এতিমের মাল খাওয়া কি বন্ধ হয়েছে? তাহলে কিসের নামাজ হলো?
মানুষ তো নামাজ তো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। এ তো যত নামাজ পড়ছে তত আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি নামাজ হচ্ছে? এটা কোন ধরনের নামাজ? এটা হলো লোক দেখানো নামাজ হচ্ছে যে আমি নামাজ পড়ি। আল্লাহ যদি কেউ নামাজ পড়ে ওই নামাজির আস্তে আস্তে উন্নতি হবে, কোনোদিন অবনতি হবে না, কোনো দিক দিয়ে অবনতি হবে না। হ্যাঁ মা বাপেরা, ভাইরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চাদেরকে আদব দেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদব দিয়ে পাদব তৈরি করবেন না। তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয় জিনিস। বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন, কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপটার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায়, আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চার আর বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। এটা ঠিক কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে, আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজওয়ান তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায়, ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বুঝছো? তোমার ছেলে যদি নামাজ না পড়ে তোমাকেও জাহান্নামে যেতে হবে। কত নামাজ পড়বে তুমি? আজকে খারাপ হলো সমস্ত বাপ মাদের জন্য। যদি বাপ মা গুলো যদি ওই সময় কোন ছিলে দুমদাম পিলো, তোর বাবার কোথায় করে সারা রাত ফাংশনে ঘুমোচ্ছি, যা মসজিদ করবে। তা ছোট্ট বেলা থেকেই ভয় থাকলে ছেলেগুলো মানুষ হতো না, হতো না। আদর দিয়ে ঘুম পড়িয়েছে, শরীর নষ্ট হয়ে যাবে, রুগা হয়ে যাবে, মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছে গদাম করে, খা ঘুষি খা। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই দাঁড়া, এই তো শুরু হয়েছে, এই তো শুরু। তুই আমি আল্লাহ থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছিস না, দাঁড়া, তোর ছেলেকে আমি তৈরি করবো এমন। এসব তো খোদার হুকুম হচ্ছে নাকি গো? এমন তোর ছেলেকে তৈরি করে দেবো, দিন রাত তোকে পিটবে। এখনো সময় আছে, বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসো। আজ খারাপ হচ্ছে না কি গো? কেন টাওয়ারটা ওই দিকে ধরলিয়েছে, পরিবেশ ভালো নাই তার মানে। আমার নওজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ চায় তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শেখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই না যখন কেটে যাবে তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না। এখন যে কোরআন তাবিজ, হুজুর তাবিজ দে, কি হয়েছে রে? আমার ছেলে মেরেছে। ছেলে কখনো বাপকে মারতে পারে? হ্যাঁ, ও তো তোমার অংশ, তোমারই তো রক্ত ওটা, ও তোমার উপরে কথা বলে কি করে? কেন কেন? হুজুর তাবিজ দে, হুজুর। আর হুজুর বলল লে বাবা লি যা যা। হুজুর মনে মনে করছে তাবিজ, কোরআন যদি ঝুলা তো ও পরিবর্তন হবে না, কিচ্ছু করার নেই। কেন? ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে, মিঠুনের মার দেখিয়েছে, যাই দেখ করছি বাবা মারছে, দেখছিস কেমন ক্যারাডি মার। আর ছেলে দেখছে বসে বসে,
একটু ছেলে সব যে বসে আছে, এই যে বসে আছে, কথা বুঝছেন না? এদের কিচ্ছু দোষ নয়, এদের ভবিষ্যৎ তাদের বাপ মা শেষ করছে। যদি এখানে কোনো বাপ থাকেন, রাগ হয়, পাশে পুকুর আছে, নেবে চলে যান, গোসল করে ঘরে চলে যান। আর যদি বলে যে না ঠিক বলছি, কাল থেকে পরিবর্তন হবে। কেন 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 ছেলেগুলো, ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন? কুতা ছিলি রাত কুই করছিস, খোঁজ খবর লেবে কি করি, লেবেই বা কি করে? বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে, বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে, ছেলে বিড়ি ধরিয়ে আনছে, আগুন তো ভয়ে ভয়ে হাত দিচ্ছে, কাঁপছে, কোন রকমের ধোঁয়া উঠেছে, নিয়ে এসছে, বাপ টেনে বন্ধ কেন? বলছে আব্বা ধরালেন তো, আবার নিয়ে আসে, আবার আবার বন্ধ। বুকা কোথা করে টানতে টানতে আসবি তো, খাওয়া শিখানো হচ্ছে কে? ছোট ছোট বাচ্চা কোনকে পাকাচ্ছে কারা? বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমাকে গাল দিয়েছে, তুই পারিস নি, তুই পারিস নি? বলছে না জানোয়ার কোথায়, কলঙ্ক জন্ম নিয়েছিস, তুই তো গাল পারিস, দুষ্টি তুলে গাল পারবি তো। আরে কি বলছি রে? এই হয় গো বাস্তব, তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা। আমরা সচরাচর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি, এই দেখেন ওই ছেলেটা আমার দিকে পাক হচ্ছে, কথা বুঝছেন না? কত সমস্যা। তার মানে কি ওর দোষ নয়, ও জানে না যে বড়দের সামনে, আলেমদের সামনে, পীরের বাচ্চাদের সামনে, মুরব্বীদের সামনে, বড় ভাইয়ের সামনে পা মেলে বসতে নেই, এটাও জানে না। একে জানালে ও আর কোনোদিন করবে না। ওই যে বলে দিলাম, আর কোনোদিন কমসে আলেমদের দিকে আর পা করবে না। কিন্তু এই কাজটা কি আমাদের? এ তো প্রাথমিক কাজ, এ তো বাপ মায়ের কাজ। তোমার বাচ্চাকে যদি ছোটবেলা থেকে মানুষ করতে দাও, তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে। যা ভাইরা ওইদিকে যাচ্ছি না, আল্লাহ বা সবাইকে হিদায়াত করে না, তোটুকু ছাড়া আর কি বলবো। আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোনেদের হিদায়াত করে। এ নওজোয়ান তরুণেরা খুব ভালোতে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হবার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো, না কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই হবে। এ নওজোয়ান তরুণেরা, তাই কিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিলে দেখা যাবে ওই বান্দাটা একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো, বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতির সামনে। এ বান্দা, তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বললেন যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাওয়ার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই। বাপ ভাইয়েরা, বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছে না? আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে। আমারও দুনিয়া শখ শান্তি আয়েশ আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস,
তোমারও তিনটে, আমারও তিনটে, কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা, চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি। না মানো আর কি করতে পারি। তো ভাই এই বান্দাটা খোদার কাছে কাকুতি বিনতিতে কাঁদছে, যা জাহান্নামে যা, দাঁড়িয়ে আছিস মাওলা, আমি জাহান্নামে যাব, আপনার হুকুম তো অমান্য করা যাবে না, আমার একটা আরজু, ইজাজত যদি দেন আমি বলবো। বলো। আল্লাহ জানে না জানে বান্দা কি বলবে? এই জানে না জানে না, এই জিনিসগুলো ঘটবে পরে। নবীকে আল্লাহ শুনিয়েছে, নবী আমাদের শুনিয়েছে, আমরা তাই বলছি। কিন্তু ওই বান্দাটা কে হবে? আমার এই বাপটাও হতে পারে, একটা নেকি কম, এই বাপটাও হতে পারে। বুঝতে পারছেন না? যদি এই বাপটা হয়, বাপটা তো কপালওয়ালা। ওই বান্দারে দিয়ে আমি হই, আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নেকি কম হয়েছে। কথা বুঝছেন না? অনেকে তো নেকি থাকবে না, এ বান্দার তো একটা নেকি কম। এরকম একজন হবে কে? সে নামটা উল্লেখ আল্লাহ করেন, রসুলকে বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামত দিন এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই বান্দাটা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা আমার দুশমন নাকি? খুশি মনে বলুন আল্লাহুম্মা আমিন। ওই বান্দারে যে আমি হই, আমার তো তাহলে কপাল ভালো। কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, একদিকে রহমানুর রহিম আছেন, আর একদিকে রহমাতাল লিল আলামিন আছেন, তাই ভরসা করে আছি জান্নাত যাব, বিশ্বাসও করে আছি জান্নাত যাব। তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে করে। তো ভাই জান, আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে, এই কি বলছো? আল্লাহ জানে কি বলবে, তাও এটা জানা, আমাদেরকে জানাবার জন্য ফেরেশতাদের সাক্ষী রাখা যায়। শোন, তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলিস, দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা, দেখ, জোরে বলুন সুবহানাল্লাহ, কতটা কনফিডেন্স, দেখ তাদের চেতনা, তাদের চিন্তাধারাটা কিরকম, দেখ। এই বান্দা কি বলছো? আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন। কি সুযোগ? আমি একটু ময়দানে মানুষের ঘুরবো। কেন? আমার বাপ আছে, মা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আমি নিজে না খেয়ে আমার পাড়ার লোককে খাইয়েছি, আমি ইনকাম করেছি, পাড়ার লোকের পিছনে খরচ করেছি। এরম সমাজে লোক আছে না? আছে অনেকে। পরের দুঃখ হলেই টাকা ব্যয় করছে। যাক, তো ভাই যান, এরকম অনেক লোক আছে, নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খাওয়ায়, গরিবী সংসার, নিজে না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে না খেয়ে মা বাপকে খাওয়ায়, মা বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। এমন আছে না নাই? আল্লাহ একটু যাবো, যদি আমাকে কেউ একটা নেকি, তো ব্যাপার, একটা যদি নেকি দেয় তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে না। আল্লাহ বলছে, বান্দা তুই জানিস না এটা কোন দিন? তুই জানিস না এটা কোন দিন? এটা তো ময়দানে মাশর, বিচারের দিন। তো এটা এই দিনে কেউ কারো নয়, তুই জানিস না? সবাই নাফসি নাফসি করছে। আল্লাহ আমার মনের আশা, আমাকে নিরাশ করবেন না, একবার দেখতে দেন আমাকে। এই যা যা দেখ। বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বা জানের গায়ে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, দূরে কাছে যেখানে থাকো না কেন, খুব ভালো করে আলোচনাটা শোনো, কেউ তোমাদের নয়। এ মাহফিলটা যারা বসলেন, আপনারা তো নেকি আজকে পেলেন, একটা নেকিরও প্রয়োজন লাগবে কিয়ামতের দিন। আমার নওজোয়ান তরুণেরা, ও আব্বাজানেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলের দিওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বাজানের কাছে হাজির হবে। আব্বাজান আমাকে একটা নেকি দাও, আমি আপনার বাচ্চা, একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা, আব্বা আমাকে একটা নেকি দাও। বাবা একটাই কথা বলবে, চিরও চিনতে পারবে না, দুনিয়া জমিনে আমার কোনো ছেলে ছিল না, নফসি নফসি বলে না চিনে মুখটাকে ঘুরিয়ে চলে যাবে। ছেলেটা আরো ভেঙে পড়বে, আমার বাপ আমাকে চিনল না,
কানতে কানতে আম্মার কাছে যাবে, থাকতে লাগবেন, কানতে কানতে আম্মা জানের কাছে, আম্মা জান 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে রেখেছিলেন, কত লাথি মেরেছে আপনার পেটে, আপনি সব সহ্য করেছেন, যেই হলাম আপনি চুমা খেলেন, আদর করলেন, সারা জীবন আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, আমার কিছু হলে আপনি আমার পাশের সঙ্গে ছুটে আসতেন। মা গো, আজকে তোমার সেই বাচ্চাটা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, ও আম্মা জান, একটা নেকির অভাবের জন্য তোমার বাচ্চা আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মা, আমাকে একটা নেকি দাও মা, মা একটা নেকি দিলে মা আমি জান্নাতি হয়ে যাব। মা, আপনি আমাকে একটা নেকি দেন। আল্লাহ নবী বলে, এ বাবা সাহাবারা, চিনতে পারবে না, ওই সময় বলতে লাগবে, কে বাবা তুমি? দুনিয়া আমার বিবাহ হয়নি, আমার কোনো ছেলে পুলে ছিল না, আমি তোমাকে চিনি না বাবা, নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে। মানুষটা কাঁদতে কাঁদতে স্ত্রীর গায়ে যাবে, এ আমার প্রাণের স্ত্রী রে, কত মহাব্বত করেছি, কত পিয়ার করেছি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সেই কষ্টের পয়সা তোমার গলার হার করে দিয়েছি, আমার আংটি কিনে দিয়েছি, জামা কাপড় ঈদে দিয়েছি, তুমি নিজে না কিনে ঈদেতে তোমাকে পরিয়েছি, তুমি আমার স্ত্রী খুশি যাতে আমি তাদের খুশি ছিলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রী একটাই কথা বলবে, চিনি না চিনি না চিনি না, চিনেও না চিনা পান করবে, মুখটা ঘুরিয়ে নেবে, নফসি নফসি করতে লাগবে। ওই মানুষটা কাঁদতে কাঁদতে নিজের ছেলে মেয়েদের গায়ে যাবে, আমার বাচ্চারা তোরা তো আমার রক্তে, তোদের জন্য আমি কত কষ্ট করে পয়সাকে লুকিয়ে লুকিয়ে জমিয়েছিলাম, তোদের বিবাহ দিয়েছি, তোরা যা শখ করেছিলি, আমি গরিব হলেও তোদের শখ পূরণ করেছিলাম। আমার বাচ্চারা, আজকে তোদের বাপ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকি দে। বাচ্চারা একটাই কথা বলবে, আপনাকে আমরা চিনি না, নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে। এমন করে ওই মানুষটা তো দুঃখ পেয়ে যাবে, ওই মানুষটা যখন কাঁদতে কাঁদতে ছুটবে, আল্লাহ গো, জাহান্নামে যাওয়া এই দুঃখ থেকে কষ্টটা মনে হয় কম। আমার বাবা আমাকে চিনল না, আমার মা আমাকে চিনল না, আমার স্ত্রী আমাকে চিনল না, আমার ছেলে পেলেরা আমাকে চিনল না। এ নওজওয়ানেরা, হালকা বয়সে ভুল করছো গো, পরিবর্তন হবার চেষ্টা করো। এই দিন আমাকে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে, ওই দিন কি করে রেহাই পাবে একটু চিন্তা করো গো, আল্লাহকে ভয় করো গো, আল্লাহকে ডর করো গো। বান্দারা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে আশ্রাজিমের দিকে ফিরে যাচ্ছে, রাস্তায় একটা মানুষ দাঁড় করাবে, এ আল্লাহ বান্দারে, কাঁদতে কাঁদতে দিকে কেন যাচ্ছ? মানুষ তো কাঁদতে কাঁদতে ওই দিক থেকে এই দিকে আসবে, এটা তো ময়দানে মাসর, এখানে বিচার হাওয়ায় পড়ে, যার ঠিকানাটা জাহান্নামে হবে সে তো কাঁদতে কাঁদতে আসবে, আপনি উল্টো দিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন কেন? ওই সময় বান্দারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়াকে তোমাকে কখনো দেখি না, তোমাকে কখনো চিনি না, আমার বাবা মা দুঃখের কথা শুনলো না, আমার মা মা দুঃখের কথা শুনলো না, আমার স্ত্রী ছেলে পুলে আমার দুঃখের কথা শুনলো না। এ আল্লাহ বান্দা, তুমি আমার দুঃখের কথা শুনে কি করবে? আমার দুঃখের কথা শুনে লাভ না। ওই সময় বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, একবার বলো তোমার দুঃখটা কি? ওই সময় বলতে লাগবে, আমার একটা নেকি কমাবার জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, মা বাপের কাছে গেলা, ছেলে স্ত্রীর কাছে গেলা, কেউ আমাকে চিনতে পারলো না। ওই সময় আল্লাহ বান্দারা বলবে, এ আল্লাহ পাকের বান্দারে যান, আমি আপনাকে একটা নেকি দেব। এই যে তাকবীরটা দিচ্ছে, সওয়াব হচ্ছে না হয়নি, নেকি হচ্ছে না হয়নি, তাহলে নেকির আমাদের বহুত প্রয়োজন। ভাই কি করেছেন, কত নেকি করেছি আমি আপনি জানি না, তবে এই লোক যদি আমি হই তাতেও আমি খুশি, যদি নেকি দাতাটা আমি হই তাতেও আমি খুশি। কে হবে জানি না,
আপনাদের মধ্যে থেকে দুটো কেউ হতে পারে। এই গ্রামের একটা ছেলে পাকিস্তানের একটা ছেলেও হতে পারে, এই গ্রামে একটা ছেলে আমেরিকার একটা ছেলেও হতে পারে। কে হবে জানি না, তবে ঘটবে এরকম ঘটনা। আল্লাহ তার বন্ধুকে জানিয়েছে, বন্ধু আমাদেরকে জানিয়েছে। আমি গুনাহগার সেই নবীর বংশের ছেলে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। বান্দা নেকি পেয়েছে শুনে খুশিতে ছুটছে ছুটছে। কপাল দেখেন, কার কপালে জান্নাত আছে দেখেন, কিভাবে জান্নাতে যাচ্ছে। যদি মাটা দিয়ে দিত তাহলে মাটা বেঁচে যেত, বাপকে দিয়ে দিত বাপটা বেঁচে যেত, স্ত্রী দিয়ে দিত স্ত্রীটা বেঁচে যেত, বাপ ছেলে পুলে দিত ছেলে পুলেটা বেঁচে যেত। কিন্তু ওখানে বাঁচার চিন্তা নয় মানুষের, মানুষের চিন্তা এটাই ছিল যে আমি কি করে একা বাঁচবো, শুধু সবার বাঁচার না, আমি কি করে বাঁচবো। কেন যেটি দিয়ে দিয়ে আমার একটু কম হয়ে যায়, আমি তুই মতো পড়ে যাবো। এরা যে দিতে চাইছেন এর পিছনেও কারণ আছে। কেন এমন কঠিন দিন হবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বাঁধা হবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। যুবকরা ভাবো ভাবো, আল্লাহ পাকের দরবারে বান্দা যে হাজির হলো, হাজির হলো। কি কথাটা বলি না, কি তোমাদের নেকির দরকার আছে না নাই? কার কার দরকার আছে বল, হাত তো হাত না বাও। নেকির দরকার আছে যখন বলছো 500 কোটি টাকা নবীর মাদ্রাসা দিতে হবে, কে কে দেবে হাত তোলে। এবার বুঝে যাবে কার কার নেকির দরকার আছে। সব রয়ে যাবে, ছেলে পুলের জন্য রাখছো, কিচ্ছু থাকবে না। খুব চিন্তা করে দেখো, কেউ থাকবে না। এই যে 500 টাকা দেবেন, সারা জীবন নবীর মাদ্রাসা থাকবে। এই 500 টাকা সব সারা জীবন মাদ্রাসায় যাবে, তোমার কবরে যাবে। হাত তোলো বিশ্বাস করে, কে কে দেবে 500 কোটি টাকা। চিন্তা ভাবনা করে দেখো কে কে হাতে হাত তোলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 আর একটা কোথা তুলেছে 19 20। আল্লাহ তাআলাকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হাত পেতে আল্লাহ কবুল করি, আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাগে বান্দারা খুশিতে গিয়ে আল্লাহ বাগে দরবারে হাজির হবেন। ও রব্বি আল্লাহ, নেকি পেয়েছি, নেকি পেয়েছি আল্লাহ, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি। এ ফেরেশতারা দেখ, এ ফেরেশতারা দেখ, আমার বান্দা সৃষ্টি করতে তোরা বারণ করেছিলি। এ আমার ফেরেশতারে দেখ, বান্দাটা নেকি পেয়ে কত খুশি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত রাজি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত আনন্দ হয়েছে। এ আমার ফেরেশতারা আরেকটু এগিয়ে যা, তোরা দেখতে লাগ আমার এই বান্দাটাকে কে নেকি দিল। এ ফেরেশতা তোরা একটু দেখ। ওই সময় আল্লাহ বা বললে, কে তোমাকে নেকি দিল বলো। খাতা লেখে না, নিচে যাও, খাতা নিচে যাও। এ মান ফেরেশতারা তোমরা দেখো, যে যা দেবেন নামটা লিখে দেন, 20 জনের নাম লিখে দেন, এই ঘুরে ঘুরে লিখে দাও। আমার নবী পাকের উম্মতেরা সব রয়ে যাগো, বাপ ভাইরা আমার মা বোনেরা সব রয়ে যাবে, সব রয়ে যাবে। এইটা যে দিলে, এইটাই কিয়ামতের দিনে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামতের দিন কোরআনকে আল্লাহ পাক সুন্দর করে সাজাবে। কোরআন শরীফ আল্লাহ পাককে বলবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমি কোরআন আমাকে মহব্বত করেছে, আমি কোরআন আমাকে প্রিয় করেছে, আমার শিক্ষার জন্য দান করেছে, আল্লাহ পাক আজকে দিনে তাদেরকে আমার সে জান্নাতি করতে হবে। আল্লাহ নবী জানান, কোরআনের ওসিলা করে যারা কোরআনিয়া মাদ্রাসায় দান করেছে, এমন করে আল্লাহ পাক তাদেরকে কোরআনের ওসিলায়